যারা দাড়িওয়ালা আস্ফালন করছে, দাড়িওয়ালাদের আগে আমি শায়েস্তা করব, দেখে আমার মোকাবেলা কি করে করে। যদি বেঁচে থাকি এদেরও আমি জ্যান্ত পুঁতবো, জ্যান্ত কবর দেবো এদেরকে। কোন বাপ আছে তোদের আটকে লাই? সাহেবের কথা বলছেন, একটা অসভ্য মানুষ যেভাবে কথা বলে সেভাবে কথা বলছে। দাড়ি ধরে মুসলমানদেরকে উনি বুঝে নেবেন, আছাড় মারবেন, পুঁতে দেবেন, এটা কোনো সভ্য মানুষের ভাষা হতে পারে? কোনো সভ্য মানুষের ভাষা এমন হতে পারে না। ইতিপূর্বে আপনারা দেখেছেন বাবরি মসজিদ করার আগে মুনতাজুল ইসলাম সাহেব বিরোধিতা করেছিল বলে তানাকে মারার নিদান দিয়েছিলেন। মুফতি নাজমুল হক সাহেব জমিয়ত ওলামা হিন্দের সভাপতি, তানাকে মারার নিদান দিয়েছিল এই হুমায়ুন কবির। ইনি কি ভেবেছেন কি ভারতবর্ষের কনস্টিটিউশন নেই, ভারতবর্ষে আইন নেই? আইন উনি নিজের হাতে তুলে নেবেন আর মানুষ সেগুলো দেখবে? বলছে মুসলমানদের দাড়ি ধরে ছিঁড়ে নেবো, দাড়ি ধরে আছাড় মারবো। একটা রুচিশীল মানুষের কথাবার্তা এমন হতেই পারে না। কি করে উনি বলেন আমার বিরোধিতা আপনি করতে পারেন, আপনার বিরোধিতা আমি করতে পারি? সেই বিরোধিতাটা হবে রাজনৈতিক বিরোধিতা, সেই বিরোধিতা হবে মানবতার বিরোধিতা, সেই বিরোধিতা হবে কোনো বিশৃঙ্খলা না করে। সেটাই তো মজা না। ওনার বিরোধিতা করেছে বলে বলছে দাড়ি ধরে, দাড়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, সেই দাড়ি ধরে মানুষকে নাকি আছাড় মারবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাই হুমায়ুন কবির সাহেব, ভারতবর্ষের কনস্টিটিউশন, ভারতবর্ষের সংবিধান আমরা মাথায় রেখে চলি। আপনার মতো, আপনার সাথে আর দিলীপ ঘোষের সাথে পার্থক্য কি আছে? কি পার্থক্য আছে বলুন? অতএব এই সমস্ত কথাবার্তা বলা বন্ধ করুন, না হলে এখন মাঠ খালি হয়ে গেছে 1000 কোটি টাকার ডিল দেখে। এরপরে দেখবেন আর কিচ্ছু আপনার পাশে নেই, এখনই মাঠ খালি, এরপরে আপনার পাশে কেউই থাকবে না। ধন্যবাদ। আপনারা প্রত্যেকে ভিডিওর মাধ্যমে শুনতে পেলেন যে হুমায়ুন কবির মহাশয় তিনি কিছু মুখে দাড়িওয়ালা, মাথায় টুপিওয়ালা কিছু মুসলমানকে নিয়ে অনেক গালিগালাজ করলেন বা অনেক কিছু কথা বললেন। তো এই কথাটা নিয়ে কিছু ফেসবুকে কথাটা বেশ টানাটানি চলছে, অনেক রকমের কথা আমরা শুনতে পাচ্ছি, অনেকে অনেক রকমের কথাটা নিয়ে ভিডিও বানাচ্ছেন। আমি প্রত্যেককে একটা কথাই বলতে চাই, আমিও মুখে দাড়িওয়ালা মানুষ, মাথায় টুপি দেওয়া এবং জামা গায়ে দিয়া, এবং আমি একজন মসজিদে ইমাম। তা আমি হুমায়ুন কবির মহাশয়ের কথাটা আমি সাপোর্ট করছি 100%, কথাটা তিনি ঠিক বলেছে। তো হুমায়ুন কবির মহাশয় যে কথাটা বলেছে 100% কথাটা ঠিক বলেছে। কেন? অনেকে হয়তো ভাবছেন যে ঠিক বললেন কেন, কারণটা কি? তা আমি যারা ওই ভিডিওটা যারা বিপরীত যারা কথা বলছেন তাদেরকে লক্ষ্য করে বলবো, যখন দিদি বলেছিল যে জুম্মার দিনে মসজিদে মৌলানা সাহেবরা উস্কানিমূলক বক্তব্য দেবে না, তো বলুন তো জুম্মার দিনে যারা আজকে নামাজ পড়লেন, জুম্মার নামাজ, কিংবা প্রত্যেক জুম্মায় আপনারা নামাজ পড়েন, কিংবা জলসা মাহফিল শুনেন, কিংবা মিলাদ শুনেন, কোনো জায়গায় কোনো দিন কেউ কি শুনেছেন যে কোনো মৌলানা, কোনো মুফতি কোনো দিন উস্কানিমূলক কোনো কথা বলেছে? বলেনি। কিন্তু এই যে এত বড় একটা কথা যে মমতা দিদি বললেন, কোনো মৌলানা, কোনো মুফতি, কোনো হাজি সাহেব যারা হুমায়ুন কবিরের বিরুদ্ধে যারা বলছেন তারা কোনোদিন তো এই কথা প্রতিবাদ করলেন না যে মমতা দিদি আপনি এই কথাটা কেন বললেন, যে মৌলানা মুফতি এরা কি উস্কানিমূলক কথা বলে? আপনারা কোনো তো কথা বললেন না, কোনোদিন তো তার জবাব দিলেন না। আর কিছু লোভী কিছু মানুষ আছে যারা খেতে পাবো না বলে, যারা চটি চাটা মানুষ, কিছু মুসলমান আছে, এরা হুমায়ুন কবির মহাশয় কি বলছে, কি করছে, কোনটা কি হচ্ছে সেদিকে সব সময় তার বিপরীত গীত গাওয়ার জন্য এরা তৈরি হয়ে আছে। কেন মমতা দিদিকে আমাদের ঠিকই নিয়ে আছে না, তার গোলামি করছি আমরা, না তিনি আমাদের রিজিকের মালিক, না তিনি আমাদের কি? তাই তিনি যেটা বলবে আমাদেরকে সেটাই মানতে হবে, তিনি অন্যায় কথা বলে সেটা সাপোর্ট করতে হবে। আর যেটা হুমায়ুন কবির বলবে কিংবা নওশাদ সিদ্দিকী ভাইজান বলবে আর সেটার বিরুদ্ধে আমরা তাড়াতাড়ি লেগে যাই কেন?
লোভের কারণের জন্য? লোভ বেশি ভালো নয়, কারণ পরকালকে স্মরণ রাখতে হবে। শুধু নামাজ রোজা হজ জাকাত করলে হবে না, মানুষের সেবা করাটা হচ্ছে একটা ধর্ম, মানুষ প্রেম মানে হচ্ছে একটা ধর্ম, এটা মাথায় রাখতে হবে। তো এখানে আমরা কোনোদিন কোনো জায়গায় উস্কানিমূলক কথা বলি না, আর জুম্মার নামাজ হলো আমরা কোনো উস্কানিমূলক কথা বলিনি বা কেউ বলতে পারবে না। তাহলে ওই সমস্ত মৌলানা মৌলবি হাজি কিছু মুসল্লি চটিচাটা কিছু মুসল্লি এরা কোনো দিন এর প্রতিবাদ করলো না, তাদেরকে আবার দেখছি হুমায়ুনের হুমায়ুনের বিরুদ্ধে কথা বলছে। এই জন্য হুমায়ুন কবির মহাশয় তিনি বলেছিলেন যে ওই সমস্ত মুখে যাদের দাড়ি আছে, যারা আমার বিরুদ্ধে কথা বলে, মমতার বিরুদ্ধে কথা বলতে পারে না, তাদেরকে কি 4 মে যখন ভোটের রেজাল্ট হওয়ার পরে ওই সমস্ত মানুষগুলোকে পুঁতে দেব। এই কারণের জন্য বলেছিলেন যে হক কথা বলার সাহস নেই, যে একজন হক কথা বলার কোনো সাহস নেই, আর একজন হক পথে চলার মতো ব্যক্তি তার পিছনে কাটি মারা, আর যে ইসলামকে ধ্বংস করতে চাইছে, ইসলামকে নিয়ে অনেক কিছু ছোট বড় কথা বলতে চাইছে, তার বিরুদ্ধে কোনো কথা নেই। আর শুধু হুমায়ুনের বিরুদ্ধে, নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে, শুধু যত কিছু কথা তাদের বিরুদ্ধে। তো এখানে আমি একটা কথাই বলবো যে এখানে অনেক মানুষের হয়তো কথাটা পছন্দ হবে, অনেকে হয়তো হবে না। আমি বলবো কার পছন্দ হলো কার পছন্দ হলো না ওটা দেখে আমার কোনো লাভ নেই, কোনো ওইসব দেখে লাভ নেই। একটা কথা হলো, অন্যায় যেই করবে, সে হুমায়ুন কবির মহাশয় হোক, কিংবা নওশাদ সিদ্দিকী ভাইজান হোক, কিংবা মমতা বন্দ্যোপাধ্যায় হোক, বা যে কোনো মানুষ, ইসলামকে নিয়ে যারা বিরুদ্ধে কথা বলবে কিংবা কোনো কিছু নিয়ে বিরুদ্ধে কথা বললে প্রতিবাদ যদি আপনি করতে পারেন, তবেই বলবো যে হ্যাঁ আপনি সবারই বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। কিন্তু আপনি হুমায়ুনের বিরুদ্ধে প্রতিবাদ করবেন, নওশাদ সিদ্দিকী ভাইজানের বিরুদ্ধে কথা বলবেন, আর মমতা দিদি বলবে যে আমার রামায়ণের কথা শেষ হয়ে যাবে, মহাভারতের কথা শেষ হয়ে যাবে, কোরআনের কথা শেষ হয়ে যাবে, আমার প্রকল্প শেষ হবে না। এত বড় একটা কথা বললে আপনারা কেউ তো কোনো কথা বললেন না, তাহলে নামে মুসলমান হয়ে থেকে লাভ নেই। এই জন্য নওশাদ সিদ্দিকী ভাইজান তিনি সাংবাদিকের স্টেডিয়ামে গিয়ে বলেছিলেন যে অকাল সম্পত্তির জন্য যে সমস্ত মুসলমান এমএলএ রয়েছে তারা কেউ কথা তুলে ধরলো না, একটা অমুসলিম এমএলএ কথা তুলে ধরলো। তো এখানে মুসলমান এমপি বেশি হয়ে যত কথা তুলে ধরতে পারলো না, মুসলমান এমএলএ হওয়ার কোনো যুক্তি আসে না, ওরকম এমএলএ আমাদের প্রয়োজন নেই। তো নওশাদ ভাই কথাটা ঠিকই বলেছে। তো এখানে আমরা দেখছি কিছু কিছু মানুষ, কিছু আমরা ভুলি কিছু মানুষ আছে যারা লোভী, এরা বলে যে ইমাম সাহেবেরা কেন ভিডিও তৈরি করে, ইমাম সাহেবরা কেন এরকম কথা বলবে, এই বিভিন্ন কথা বলে। তাদেরকে বলবো যে আপনারা হুমায়ুনের বিরুদ্ধে কথা বলা বন্ধ করে দিন, আমরাও ভিডিও করা বন্ধ করে দেবো। যারা প্রকাশ্যে মমতা দিদির হয়ে যে সমস্ত আলেম ওলামা ভোট চাইছেন তারা বন্ধ করে দিন, অবশ্যই আমরা বন্ধ করে দেবো। আমরা ভোটের পক্ষে নয়, ভোট যাকে ইচ্ছে তাকে দিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে আমাদের একটাই বিষয় যে কোনো মানুষের বিনা দোষে গ্রেপ্তার করিয়ে দেওয়া, যেমন মুফাক্কির ইসলাম তারপরে একটা সাংবাদিক, আমাদের আইএসএফের একজন নেতা নতুন প্রার্থী, এরকম করে প্রায় 18-20 জনকে গ্রেপ্তার করা হলো বিনা দোষের কারণে। তো এই সমস্ত মানুষের কেউ কথা বলতে পারছে না, এই জন্য হুমায়ুন কবির মহাশয় কথাটা সঠিক বলেছে। তাই এখানে একটা কথাই বলবো যে হুমায়ুন কবির মহাশয় যে বলেছে এটা সমস্ত যে মুখে দাঁড়িয়ে আছে সমস্ত মানুষের কথা বলেনি, যারা দিদির গোলামি করছে তাদেরকে লক্ষ্য করে বলেছে, যারা হুমায়ুনের বিরুদ্ধে বলেছে তাদেরকে বলেছে। কথাটা সবাই গুলিয়ে ফেলবেন না, আশা করছি কথাটা প্রত্যেকে বুঝতে পেরেছেন। ভিডিওটা বেশি শেয়ার লাইক সাবস্ক্রাইব অবশ্যই আপনারা করবেন, অবশ্যই সঠিক তথ্যটা আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করব।